কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে ঝাড়গ্রামে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এরপর ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন তিনি। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল, যেদিকে নাচাবেন সেদিকেই নাচবে। সম্প্রতি ভোটার তালিকায় নাম নথিভুক্ত ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। এছাড়া দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। কমিশনের সেই পদক্ষেপের পরই মুখ্যমন্ত্রীর এই অভিযোগ। তার সরকার যে কমিশনে এই নির্দেশ মানবে না সে কথাও এদিন স্পষ্ট করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না। নির্বাচনের এখনও অনেক দেরি সত্ত্বেও কমিশন অতি সক্রিয় বলে জানিয়ে তিনি বলেন, এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কীটনাশ সব। বিজেপির কন্ট্যাক্ট লেবারে না, বিজেপির কন্ট্যাক্ট লেবার লজ্জা করে না। তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, বিশ্বার কথা চলবে না, রসুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। এছাড়া বাংলা ভাষার অবমাননা নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন, স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন, রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন, জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল, কারা এই লৌহ কপাট কে রচনা করেছিলেন, জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অ ক খ শিখিয়েছিলেন, আমাদের 1 2 3 4 মাইলস্টোন দেখে শিখিয়েছিলেন। কারা শিখিয়েছিলেন? বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। ভারতবর্ষকে বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, সারা বিশ্ব হয় না। মনে রাখবেন, বিশ্বের যে কোনো প্রান্তে ভাষা থেকে ভাষা, বাংলার প্রতিভা, বাংলার ট্যালেন্ট, বাংলার ছাত্র, বাংলার যৌবন, বাংলার মহিলা, বাংলার তপশিলি, বাংলার আদিবাসীরা কাজ করে। ব্যুরো রিপোর্ট, লটাই সংবাদ।